বিশ্বের সবচেয়ে বড় পুনর্ব্যবহৃত ইস্পাতের উৎস কোনো খনি থেকে আসে না। আপনি কখনো আন্দাজ করতে পারেন এটা কোথা থেকে শুরু হয়? এটা শুরু হয় অটো রিসাইক্লিং ইন্ডাস্ট্রি থেকে, মানে যেখান থেকে গাড়ির দ্বিতীয় জীবন শুরু করে। শুধু যুক্তরাষ্ট্রেই প্রতি বছর 1.2 কোটির বেশি গাড়ি রিসাইকেল করা হয়। ভাবতে পারেন এই স্ক্র্যাপ ইয়ার্ডগুলো আজ বিশ্বের সবচেয়ে বড় ইস্পাতের খনি। প্রতিটি পুরনো গাড়ি একটা নতুন জীবন শুরু করে যেখান থেকে। ধরুন আপনি $20,000 দিয়ে একটি গাড়ি কিনেছেন, 10 বছর পর সেই গাড়িটির মূল্য কত থাকবে তা কি আপনি জানেন? অনেকে ভাববে গাড়িটির মূল্য প্রায় শেষ, কিন্তু আসলে গল্পটা সেখান থেকেই শুরু হয়। কারণ এই গাড়ি পরে পরিণত হয় নতুন কাঁচামালে। এটা শুধু একটা প্রক্রিয়া না, এটা বছরে $60 বিলিয়ন একটি বিশাল ইন্ডাস্ট্রি। লক্ষ লক্ষ শ্রমিক প্রতিদিন এই ইন্ডাস্ট্রিতে কাজ করে। আর সবচেয়ে বড় বিষয়, এটি পরিবেশকে রক্ষা করে। নতুন খনি খোঁড়ার চেয়ে রিসাইক্লিংয়ের মাধ্যমে 74% পর্যন্ত শক্তি কম লাগে। যখন একটি গাড়ি তার জীবনের শেষ পর্যায়ে পৌঁছায়, তখন সেটিকে আনা হয় এই রিসাইক্লিং প্ল্যান্টে। এখানে প্রথমে গাড়ির সবগুলো তথ্য রেকর্ড করা হয়, যেমন বিআইডি নাম্বার, ইঞ্জিন নাম্বার, অন্যান্য জিনিসগুলো। তারপর অফিসে এই গাড়ির ডাটাগুলো এন্ট্রি করা হয়। এরপর শুরু হয় আসল কাজ। প্রথমে খুলে নেওয়া হয় গাড়ির ব্যাটারি, কারণ এটি গাড়ির সবচেয়ে বিপজ্জনক অংশ। তারপর বের করা হয় তরল, জ্বালানি, তেল, কুলেন্ট, অন্যান্য জিনিসগুলো। সবকিছু আবার রিসাইক্লিং করে ব্যবহার করা হবে। এবার গাড়িটিকে একে একে খুলে ফেলা হয়। চাকা, দরজা, কাঁচ, অন্যান্য জিনিসগুলো খুলে ফেলে ভিতর থেকে আলাদা করা হয় তামা, প্লাস্টিক। শেষে খুলে নেওয়া হয় ইঞ্জিন, যেটি সবচেয়ে মূল্যবান অংশ গাড়ির। এরপর বাকি অংশগুলোকে পরিষ্কার করা হয়। বড় বড় মেশিন দিয়ে অপ্রয়োজনীয় অংশগুলো সরিয়ে ফেলা হয়। তারপর বিশাল প্রেস মেশিন দিয়ে 200 টন চাপ দিয়ে গাড়িটিকে ছোট করা হয়। এরপর আসে সবচেয়ে শক্তিশালী ধাপ, শ্রেডার। মিনিটের মধ্যেই পুরো গাড়িটিকে ছোট ছোট টুকরো করে ফেলে। তারপর চুম্বক দিয়ে আলাদা করা হয় ইস্পাত, অন্যদিকে অ্যালুমিনিয়াম, তামা আলাদা করা হয়। এখন এই ধাতুগুলো ঢুকে চুল্লিতে, যেখানে 1600 ডিগ্রি তাপমাত্রায় সবকিছু ঘুলে যায়। একটা পুরনো গাড়ি এখন হয়ে যায় নতুন ইস্পাত। এই ইস্পাত আবার ব্যবহার করা হয় নতুন ভবন, সেতু, এমনকি নতুন গাড়িতে। একটা পুরনো গাড়ি আসলে কখনো শেষ হয় না। কখনো আপনি আন্দাজ করতে পেরেছেন আপনার কিনা গাড়িটি একদিন অন্য কিছুর অংশ হয়ে উঠতে পারে? যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে গাড়ি সম্পর্কে আপনার মতামত জানান। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।